গল্পের নাম অচেনা অনুভব। শোভন একজন অফিস কর্মচারী, বিবাহিত, 2 সন্তানের পিতা। তার স্ত্রী রুমা একজন গৃহিণী, সংসার আর সন্তানদের নিয়েই ব্যস্ত। ভালোবাসা, সেটা হয়তো ছিল, এখন শুধু দায়িত্বের ছায়া। অন্যদিকে তৃষা একজন স্কুল শিক্ষিকা, তিনিও বিবাহিত। স্বামী অনিমেষ ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে। তৃষা ও অনিমেষের সম্পর্কটাও এখন নিছক একটা সামাজিক ব্যবস্থা। তৃষা ও শোভন দুজনেই প্রতিদিন একই বাসে করে অফিস আর স্কুলে যায়। প্রথমে একে অপরকে চেনে না, ধীরে ধীরে চোখাচোখি, হাসি বিনিময়, এরপর শুভ সকাল, তারপর আস্তে আস্তে কিছু কথাবার্তা। একদিন বাসে হঠাৎ অনেক দেরি হয়। তৃষা ক্লান্ত হয়ে জানালার পাশে বসে শোভনকে বলে, কখনো কখনো মনে হয় নিজের জীবনটা নিজের না। শোভন মৃদু হেসে বলে, আমিও মাঝে মধ্যে ভাবি, বাঁচা মানেই শুধু দায়িত্ব পালন নয় তো। সেই দিন থেকেই তারা নিয়মিত কথা বলতে শুরু করে। তারা নিজেদের জীবনের কথা শেয়ার করে, কেমন করে ভালোবাসা হারিয়ে গেছে, কিভাবে সবকিছু যেন যান্ত্রিক হয়ে উঠেছে। এভাবে কথার ভেতর দিয়ে একটা বন্ধুত্ব তৈরি হয়। একদিন তৃষা শোভনকে বলে, আমরা কি ভুল করছি, দুজনেই তো বিবাহিত। শোভন চুপ করে থাকে, তারপর বলে, ভালোবাসা কি শুধু শরীরের হয়? কেউ একজন যদি আমাদের বোঝে, সেটা কি খারাপ কিছু? তাদের সম্পর্ক কখনো অশ্লীল হয় না। তারা কেবল একে অপরকে বোঝে, অনুভব করে, আর সেই অনুভবেই যেন এক নতুন জীবনের রং খুঁজে পায়। একদিন হঠাৎ তৃষা বাসে ওঠে না। শোভন অপেক্ষা করে, পরদিনও আসে না। তারপর 1 সপ্তাহ পর আবার দেখা। তৃষা কাঁদছিল, বলে, আমার ভুল ছিল শোভন, আমার উচিত ছিল না তোমার কাছে আসা। শোভন হাসে, চোখে জল। তোমার মুখে হাসি থাকলে আমার ভালো লাগে, এটুকুই চাই। যদি আমাদের বন্ধুত্বই ভুল হয়, তবে ভালোবাসা কাকে বলে? এরপর থেকে তারা আর কথা বলে না, দূরত্ব রাখে। কিন্তু যখন বাসে একে অপরকে দেখে, মৃদু হাসে, ঠিক সেই হাসিটুকু যা বলে, আমরা একে অপরকে ভুলিনি। শেষ কথা, দুটি মানুষ একে অপরের জীবনে সাময়িক আশ্রয় খুঁজেছে। তাতে কোনো ভুল বা পাপ নেই, বরং সেখানে আছে অনুভব, সম্মান আর এক ধরনের নিঃশব্দ ভালোবাসা।